আপনি কি জানেন এখন অনেক ধরনের পণ্য আছে যেগুলো আপনি হাতে ধরতে পারবেন না, তবুও মানুষ এগুলো প্রতিদিন কিনছে। এই ধরনের পণ্যকে বলা হয় ডিজিটাল সার্ভিস প্রোডাক্ট। মানে সহজভাবে বললে এটা এমন একটি সার্ভিস যা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন আর কেউ আপনার জন্য সেই কাজটি করে দেবে। যেমন ওয়েবসাইট ডিজাইন, লোগো তৈরি, ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ আপনি যদি কোনো ডিজিটাল স্কিল জানেন তাহলে সেই স্কিল দিয়েই আপনি নিজের ডিজিটাল সার্ভিস প্রোডাক্ট তৈরি করে অনলাইনে বিক্রি করতে পারেন একদম প্রফেশনালভাবে। আসসালামু আলাইকুম, আমি মুমতাহিন সাব্বির। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিজিটাল সার্ভিস প্রোডাক্ট ওয়েবসাইটে আপলোড করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গত পর্বে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করা দেখেছিলাম। আজকের এই পর্বে আমরা ডিজিটাল সার্ভিস প্রোডাক্ট আপলোড করব। এই জন্য আমি এখান থেকে নিউতে এসে এখানে ক্লিক করব প্রোডাক্টে যখন ক্লিক করার পরে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে এসে আমি আমার প্রোডাক্টের নামটি দিয়ে দিচ্ছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন সার্ভিস, ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ। এবং এখানে এসে প্রোডাক্ট ডিসক্রিপশনে এসে আমি আমার প্রোডাক্টের লং ডিসক্রিপশনটা এখানে বসিয়ে দেব। দেওয়ার পরে আমি যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখব প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। এখানে আমি আমার প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশনটা বসিয়ে দেব। শর্ট ডিসক্রিপশন দেওয়ার পরে আমি যদি একটু উপরের দিকে এসে স্ক্রিনের বাম পাশে আসি, তখন দেখব এখানে প্রোডাক্ট ইমেজ নামে একটি অপশন আছে। এখানে যদি ক্লিক করি আমি আমার প্রোডাক্টের ইমেজটি এখানে ধরিয়ে দেব। দেওয়ার পরে এখানে অল্টার টেক্সট, টাইটেল, ক্যাপশন এবং ডিসক্রিপশনে আমি আমার প্রোডাক্টের টাইটেলগুলো দিয়ে দেবো, যেন এগুলো লিখে যদি কোনো কাস্টমার সার্চ করে আমার প্রোডাক্টটি যেন সামনে আসে, এই জন্য এটা দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে এর নিচে আমি আরেকটা অপশন দেবো প্রোডাক্ট গ্যালারি। এই প্রোডাক্ট গ্যালারিতে এসে আমি এর সাথে আরও কিছু ইমেজ দিয়ে দিব। ওকে, দেওয়ার পরে তার নিচে যদি দেখি যে প্রোডাক্ট ক্যাটাগরি যেটা আছে, আমি চাচ্ছি আমার এই সার্ভিসটা থাকবে হচ্ছে একটি ক্যাটাগরি থাকবে, সেই ক্যাটাগরি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আর এই ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আন্ডারে থাকবে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট নামে একটি সাব ক্যাটাগরি। আমি সাব ক্যাটাগরি এখান থেকে তৈরি করে নিচ্ছি ই কমার্স ওয়েবসাইট। ওকে, দেওয়ার পরে আমি এখান থেকে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টকে ধরিয়ে দিলে দেখব যে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আন্ডারে এই যে ই কমার্স ওয়েবসাইটটি চলে আসছে সাব ক্যাটাগরি হিসাবে। আচ্ছা, এরপর আমি যেটা করব প্রোডাক্ট ট্যাগে আসবো। আসার পরে এখানে আমি আমার প্রোডাক্ট রিলেটেড কিছু ট্যাগ এখানে আমি দিয়ে দেবো, যেন আমার কাস্টমাররা যদি এইগুলো লিখেও যদি সার্চ করে তাহলে গুগলে যেন আমার প্রোডাক্টটা কাস্টমারের সামনে আসে। তো আমি এখানে দিয়ে দিতে পারি হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, তারপরে দিতে পারি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এরপরে দিতে পারি অনলাইন স্টোর। ওকে, আমি আপাতত এগুলো রাখছি। এরপরে যদি আমি একটু উপরের দিকে আসি, আসার পরে এখানে দেখব যে সিম্পল প্রোডাক্ট যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটাকে সিম্পল প্রোডাক্টটাই রাখবো। রাখার পরে পাশে ভার্চুয়াল যেটি আছে এটাকে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমি এখন আমার প্রোডাক্টের প্রাইসটি এখানে বসিয়ে দিচ্ছি। রেগুলার প্রাইস এটি 29,900 টাকা এবং সেল প্রাইস আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 22,500 টাকা। এবং চাইলে আমি এটাকে শিডিউল হিসেবে রাখতে পারি অফারটি, যে এই অফারটি থাকবে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই অফারটি থাকবে, সেটিও আমি চাইলে করে দিতে পারি। তো আমার দরকার নেই রাখার। আমি যেটি করবো, আমি যদি এখন প্রোডাক্টে পাবলিশ দিয়ে দিই, পাবলিশ করার পরে এখন যদি আমি আমার প্রোডাক্টের ভিউটা দেখে আসি যে কেমন হয়েছে, আমি ভিউ প্রোডাক্টে ক্লিক করছি। এই যে আমার প্রোডাক্টটি কিন্তু চলে আসছে এবং খুব সুন্দরভাবে শো করছে। এখন আচ্ছা, এখানে আরেকটি কাজ আছে, এটা আমি কোয়ান্টিটিটাকে হাইড করতে যাচ্ছি, কারণ মানুষ ওয়েবসাইট একটার জন্য একটাই অর্ডার করবে। ওকে, আমি এটা বন্ধ করার জন্য যেটি করব, আমি এখান থেকে ইনভেন্টরিতে ক্লিক করে এই যে নিচে যে অপশনটি আছে লিমিট পারচেস টু 1 আইটেম পার অর্ডার, এটাকে টিক করে দিয়ে আমি হচ্ছে আপডেট দিয়ে দেবো। তাহলে দেখব যে আমার কোয়ান্টিটি অপশনটা ওখান থেকে চলে গেছে। এখন যদি ভিউ করে দেখি, দেখব যে এই যে ঠিক হয়ে গেছে। এখন যে কোনো কাস্টমার আমার এই প্রোডাক্টটি চাইলে এখান থেকে সব প্রোডাক্টের সব বিস্তারিত দেখে ডেসক্রিপশন, ক্যাটাগরি সব কিছু দেখে সে চাইলে এখান থেকে অর্ডার করতে পারে। এখন যদি সে অর্ডার করে অ্যাড টু কার্টে ক্লিক করলে ভিউ টু কার্টে যদি ক্লিক করে তাকে কার্ট পেজে নিয়ে আসবে এবং সে চাইলে এখান থেকে প্রোডাক্টটি পারচেস করতে পারবে। ধন্যবাদ সবাইকে।